আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় বার্ষিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের যে 11 দাগের প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ কিশোরনগর এসএস সদন এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে সুনামি হলো এটা বে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপর একে দিয়ে আছে কলকাতায় প্রথম রিক্সা চালু হয় এটা বে 1900 সালে। এরপর একে তিন আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা হবে 8 মিনিট। এরপরে একে চার আছে আমাদের দেশে আগে লেখা হতো এটা হবে তাল পাতায়। এরপর একে পাওয়া যাচ্ছে একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো এটা সাইকেল হবে। এরপর একে ছয় আছে ধূমকেতু দেখতে এটা বে ঝাঁটার মতো। এরপরে একে সাত আছে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে এটা বে চিত্তরঞ্জনে। এরপরে একে থেকে আট আছে জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় এটা বে কাঠকয়লা। এরপরে একে নয় আছে প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তি, এটা সবগুলি হবে অর্থাৎ সৌরশক্তি, জৈব গ্যাস শক্তি, বায়ু শক্তি সবগুলি হচ্ছে অপ্রচলিত শক্তি। এরপরে একে দশ আছে চন্দ্রগ্রহণ হয় এটা হবে পূর্ণিমা তিথিতে। এরপরে দুয়ে দিকে আছে শূন্যস্থান পূরণ করো। দুয়ে দাগের এক আছে টেলিস্কোপ আবিষ্কার করেন এটা হবে গ্যালিলিও গ্যালিলি। এরপরে দুয়ে দিকে আছে ভুটানের কাছে এটা হবে ঝালংয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এরপরে দুই তিন আছে নৌকা কোন দিকে যাবে তা ঠিক করতে এটা হবে হালের ব্যবহার করা হয়। এরপরে দুই চার আছে এটা হবে 15ই জুন তারিখ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। এরপর দুই পাঁচ গৌণ জোয়ারে এটা হবে 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। এরপরে দুই ছয় আছে এটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন। এরপর দুই সাত আছে কাগজ প্রথম এটা বে চীন দেশে তৈরি করা হয়। এরপর দুই থেকে আর আছে ISI মার্কা হেলমেট পরা উচিত। এরপর দুই নয় কয়লা পুড়িয়ে এটা বে তাপবিদ্যুৎ পাওয়া যায়। এরপর দুই দশ আছে ছোট ডিঙ্গি নৌকাকে বলা হয় এটা বে পানসি। এরপরে তিনে দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে তিন দাগে একে আছে জৈব গ্যাস এটা হবে গোবর। এরপর তিনেতে দিয়েছে গাছের ছাল এটা হবে প্যাপিরাস। এরপর তিনেতে তিন আছে সুমেকার লেভি এটা হবে ধূমকেতু। এরপর তিনেতে চার আছে প্রচলিত শক্তি এটা হবে জলবিদ্যুৎ। এরপরে তিনে থেকে পাঁচ যেটা আছে ভূমিকম্প এটা হবে প্রাকৃতিক দুর্যোগ। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও। চারিদিকে এক আছে পানসি কে, এর উত্তরটি হলো পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে চারিদিকে দুই আছে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা। এরপর চারিদিকে তিন আছে পৃথিবীর কক্ষপথের আকৃতি কার মতো, পৃথিবীর কক্ষপথের আকৃতি ডিম্বাকৃতি। এরপরে চারিদিকে চার আমাদের দেশে প্রথম ট্রেন কবে চালু হয়েছিল, এর উত্তরটি হবে আমাদের দেশে প্রথম ট্রেন চালু হয়েছিল 1853 সালে 16ই এপ্রিল। এরপরে চারিদিকে পাচ্ছে মাজার কি, এর উত্তরটি হলো পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। এরপর চারিদিকে ছয় আছে বন থেকে আমরা কি কি পাই, এর উত্তরটি হলো বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো এক বাঁচার জন্য অক্সিজেন, 2 আসবাবপত্র তৈরি কাঠ, 3 ওষুধ, 4 মধু ও মোম, 5 ফুল ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা দড়ি, 9 আঠা ধুনা রেশম, 10 রবার গত রজন। এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। পাঁচে দাগে এক আছে হাল কি, এর উত্তরটি হলো নৌকা। হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। এরপরে পাঁচে দিকে দিয়ে যাচ্ছে জোয়ার কাকে বলে, এর উত্তরটি হলো চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে। এরপরে
5-3 আছে পূর্বাভাস কাকে বলে? এর উত্তরটি হলো কোনো ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলে। এরপরে 5-4 আছে বন্য ও পোষ্য প্রাণী কাকে বলে? এর উত্তরটি হলো বন্যপ্রাণী গৃহপালিত প্রাণী ছাড়া যে সকল প্রাণী স্বাধীনভাবে বনে জঙ্গলে ঝোপঝাড়ে বসবাস করে তাদের বন্যপ্রাণী বলে, যেমন বাঘ, হাতি, শিয়াল, গন্ডার, কুমির, ভালুক, সিংহ, হরিণ প্রভৃতি। আর যেটা হচ্ছে তোমরা পোষ্য প্রাণী কী বলবে? যে মানুষের চাহিদা পূরণ এবং শখ পূরণের জন্য মানুষ যে সমস্ত প্রাণীকে বাড়িতে পোষ মানিয়ে রেখেছে সেই সমস্ত প্রাণীকে পোষ্য প্রাণী বলে, যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি প্রভৃতি। এরপরে 5 থেকে পাওয়া যাচ্ছে প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? এর উত্তরটি হলো শক্তি উৎপাদনের যে সব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলি ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। এরপর এটা আছে অপ্রচলিত শক্তি। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। এরপরে 6 রেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 রেখে 1 আছে জলচক্র কাকে বলে? রেখাচিত্র অঙ্কন করে বোঝাও। এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। এবং এর পাশে যে চিত্রটা অঙ্কন করা আছে তোমরা এইভাবে চিত্র অঙ্কন করে দেবে। এরপরে 6 দিয়েছে শিশুদের যে কোনো 3টি অধিকার লেখো। এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এগুলি থেকে তোমরা যে কোনো 3টি বলে দেবে। এরপরে 6 আছে সূর্যই সকল শক্তির উৎস, ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ, জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য। সৌরশক্তির দ্বারাই বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়, তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 11 নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।